আল্লাহর হাবিব সাজদায় পড়ে গেলেন, হে রব্বুল আলামিন, তাহলে কি আমার উম্মত কম হবে নাকি বুঝলাম না। আয় আল্লাহ, আমার উম্মত কি মুসা নবীর উম্মতের চাইতেও আরো কম হবে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার মাথা উঠান, আর কাইন্দেন না, মাথা উঠায় একটু সামনের দিকে তাকান। আল্লাহর হাবিব সামনের দিকে তাকাইলেন, দেখতেছেন অসংখ্য মানুষ। এই অসংখ্য মানুষের মাথার কারণে আসমান দেখা যায় না। বাম দিকে তাকান, ডান দিকে তাকান, পিছনে তাকান, অসংখ্য অগণিত মানুষের ভিড়। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা মিলে যত উম্মত হবে, এর চাইতে বেশি উম্মত নিয়ে আমি পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়াবো। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত, উম্মত বেশি হওয়া। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? এখানে 40 জন আছে না আরো বেশি? সাহাবীর সংখ্যা মাত্র 40 জন। এরপরে বদরের প্রান্তরে মক্কা থেকে যখন হিজরত করলেন আল্লাহর হাবিব, বদরি কাফেলার সদস্য সাহাবীর সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ সাহাবী। আর এখন বর্তমানে মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত, আরেকটা হলো হাউজে কাউসার, আরেকটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার হায়াতের চাইতে পরকালীন জিন্দেগিতে আপনার উপরে আল্লাহর বেশি রহমত হবে, বেশি রহমত হবে, বরকত হবে। আপনার সম্মান আল্লাহ পরকালে আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, ওগো পয়গম্বর, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে 24টা ঘন্টায় আযান হয়। সুবহানাল্লাহ। বলবেন হুজুর 24 ঘন্টা আবার আযান হয় কেমনে? আমাদের পাকিস্তানের আল্লামা মুফতি তাকি ওসমানী সাহেব লিখেন, একদম পূর্ব প্রান্তে, এখানে পশ্চিম কি এদিকে, এদিকে পূর্ব, এদিকে একদম পূর্ব প্রান্তে একটা জায়গার নাম আছে, ফৌজি বা ফিজি বলা হয়, ম্যাপে আছে দেখবেন। ওটা ওখানে একটা জায়গা আছে ইন্টারন্যাশনাল ডেট লাইন, টাইম লাইন। ওখানে ডেট চেঞ্জ হয়। সর্বপ্রথম যেখানে টাইম চেঞ্জ হয়, যেখানে সর্বপ্রথম সকাল হয়, যেখানে সর্বপ্রথম সূর্য উদিত হয়, সেখানে কোনো গির্জা নাই, মন্দির নাই, সেখানে আছে একটা মসজিদ। সুবহানাল্লাহ। সেখানে প্রথম আযান হয়। আস্তে আস্তে বাংলাদেশে আযান হয়। চট্টগ্রামের টাইম আর পাবনার টাইম ব্যবধান আছে না নাই? 7 থেকে 10 মিনিট সময় ব্যবধান, পরে আযান হয়। ইন্ডিয়া যাবেন, আমি গত মাসে 3 দিন সফরে গিয়েছিলাম ইন্ডিয়াতে, 3 দিনের সফর। বাংলাদেশ থেকে আধা ঘন্টা, কোন কোন জায়গায় 1 ঘন্টা পরে আযান হয়। পাকিস্তানে 1.5 থেকে 2 ঘন্টা পরে আযান হয়। সৌদি আরব যাবেন, বাংলাদেশ থেকে 3 ঘন্টা পরে আযান হয়। আবার যাইতে যাইতে আমরা মাগরিব নামাজ পড়লাম, ওরা আসর পড়তেছে, আমরা এশা পড়লাম, ওরা মাগরিব পড়তেছে। এভাবে ঘুরতে ঘুরতে পুরা পৃথিবীতে 24টা ঘন্টা একটাই আওয়াজ হয়, সেটা হলো আল্লাহু আকবারের আওয়াজ। জোরে আল্লাহু আকবার বলে, এত আস্তে নয়, জোরে আল্লাহু আকবার। মুসলমানের বিমান নাই, কামান নাই, পুঁজি একটাই, আল্লাহু আকবারের আওয়াজ। ঠিক না ঠিক? জোরে কর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমি আপনাকে কাউসার দিলাম, তার মানে আপনার নামটা বেশি স্মরণ করা হবে, তথা 5 ওয়াক্ত নামাজের আযান হবে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আযান হচ্ছে।
প্রত্যেকটা মুহূর্তে পুরা পৃথিবীর কোথাও না কোথাও এই মুহূর্তে আযান চলতেছে। আযানের সময় যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটাই বোঝানোর উদ্দেশ্য ছিল ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জমিনের মানুষ আবার কি রিসার্চ করে ঠাট্টা বিদ্রুপ করে, আমার নাম নেওয়ার মতো কেউ নাই। আর এখন আরশ আজিম আয়েশা দেখলাম, যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে আমার নাম লিখে রেখেছেন। জুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে লম্বা সময় কথাবার্তা বলেছেন, জমিনে ফিরে চলে আসবেন। কিন্তু আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আমার মনটা ভীষণ খারাপ কেন? কেমন নেতা পাইছি ভাই? নেতায় ডাক দেয়া কয়, আয় আল্লাহ, আমার জনগণের কথা আমার মনে পড়ে গেছে, তাই মনটা ভীষণ খারাপ। সুবহানাল্লাহ।